নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরেতে সবজি না থাকলে বা সবজি খেতে ভালো না লাগলে বা নিরামিষ দিনে এই রেসিপিটি করলে সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে একটি পুর তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, গ্রেট করে একটু আদা, লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দিয়ে নেবেন। ওর মধ্যে নুন দিয়ে একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ দিলাম। আমি বড় দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা হাত দিয়ে মেখেও নিতে পারেন, তবে গ্রেট করে দিলে আলুর দানা দানা অংশ হয় না, বেশ মোলায়েম হয়। এবার সব একসাথে মিশিয়ে নেব। তারপরে 100 গ্রাম পনির আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে এক একে স্বাদ মতো নুন, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার পুর তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করতে দেব। তারপর আমি এখানে গোটা কয়েকটা পাঁপড় নিয়েছি, সেইগুলো এপিট ওপিট জলে চুবিয়ে মেলে রাখবো। বেশিক্ষণ পাঁপড়গুলো জলে চুবানো যাবে না, জলে চুবিয়েই তুলে নিতে হবে। এখানে আমি প্লেন পাঁপড় নিয়েছি, আপনারা মশলা পাঁপড়ও নিতে পারেন, তবে পাঁপড়টা একটু বড় সাইজের হতে হবে। এবার পাঁপড়ের মধ্যে পুর ভরে নিচ্ছি। একটা পাঁপড় পেতে মাঝখানে পুরটা দিয়ে দিলাম। তারপরে পাঁপড়ের ডান দিকে মুড়ে নিলাম আর বাম দিকে একবার মুড়ে নিলাম, ঠিক এইভাবে। একটা পাঁপড় দেখুন তৈরি করা হয়ে গেল পুর দিয়ে। আবার একটা করে দেখাই। পাঁপড়টা পেতে পাঁপড়ের মাঝখান বরাবর বেশ একটু বেশি করে পুর দিয়ে দিলাম। একটু বেশি পুর খেতে বেশ ভালো লাগে। এবার মুড়ে নিলাম, একবার ডান দিক একবার বাম দিক। এইভাবে আমি সব পাঁপড়ে পুর ভরে নেব। এই যে আমি 6টা পাঁপড় নিয়েছি, 6টার মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা বেশ চারিদিকে বুলিয়ে নিলাম। এবার একটা পাঁপড় ওর মধ্যে সাবধানে ছেড়ে দিলাম। পাঁপড় ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে নিলাম। এই পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও দুটো পাঁপড় দিয়ে দিলাম। পাঁপড়গুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে। আর যদি আপনাদের উল্টাতে অসুবিধা হয় তাহলে একটা খুন্তি বা চামচের সাহায্যে উল্টিয়ে নিতে পারেন, তাহলে মুড়ানো অংশ খুলে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে আমার সব পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখুন কিছুটা ডিম ভাজার মতো দেখতে লাগছে, তাই না? নিরামিষ অমলেট ভাজা হয়ে গেছে। এবার কারি করে নেব। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিলাম, ওর মধ্যে গোটা জিরে আর সামান্য একটু হিং দিলাম, এর জন্য ফ্লেভারটা বেশ ভালো হবে। এবার এর মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে নুন দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে ঢেকে দেব, টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এবার একটা আমি মশলা বানিয়ে নিয়েছি। 1 টুকরো আদা আর 1 চামচ ধনে জিরে বেটে নিয়েছিলাম। ওর মধ্যেই হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ওর মধ্যে 2 চামচ টক দই আমি ফেটিয়ে দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এইটা একটু গা মাখা মাখা হবে, আর গা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন তেমন জল দেবেন। আর পাঁপড়েও একটু জল টানে। ঝোল ফুটে উঠেছে। এই ঝোলটা আমি 30 সেকেন্ড ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসটা এবার লো ফ্লেমে করে দিয়েছি। তারপরে পাঁপড়গুলো দিয়ে দিলাম। পাঁপড় দিয়ে আমি বেশি ফোটাবো না, 1.5-2 মিনিট পাঁপড় দিয়ে ফোটাবো, কারণ পাঁপড় খুব নরম, ভেঙে যাবে না হলে। আর খুব সাবধানে আমি উল্টিয়ে দেব। আমি এখানে 5টা পাঁপড় দিলাম, কারণ এখানে আমি ভাজার সময়
একটা ভাজার পরে একটা খাওয়া হয়ে গেছে, এতটাই টেস্টি হয়েছিল। শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। আপনারা এই গরম মশলাটা আর ঘিটা জল দেওয়ার পরে দেবেন, তাহলে গরম মশলার ঘিয়ের ফ্লেভারটা পাঁপড়ে আরও সুন্দর ঢুকবে। তৈরি হয়ে গেল নিরামিষ অমলেট কারি। রুটি ভাত দুই দিয়েই খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্তই। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।